নমস্কার বন্ধুরা, অনেকদিন আমি আমার এই চ্যানেলে কোনো রেসিপি পোস্ট করি না। তো সেই কারণে ভাবলাম যে মিনি ব্লগে একটা ছোট্ট রেসিপি পোস্ট করি। তো এখন তো প্রচণ্ড গরম, খুব বেশি তেল ঝাল খাওয়াও যায় না। তো সেই কারণে এই রেসিপিটা আমি পোস্ট করলাম। সেটা হচ্ছে গিয়ে কড়াইটা গরম করে নিয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পটলটা খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। শুধু বীজটা আমি ফেলিনি, বীজটা তোমরা চাইলে ফেলে দিতে পারো, বীজ ফেলে দিলে খেতে আরও ভালো লাগে। কিন্তু পটলের বীজ আমার ভালো লাগে বলে আমি রেখে দিয়েছিলাম, এটা যার যার চয়েসের উপর। তারপরে পটলটাকে আমি হলুদ দিয়ে দেখো ভেজে নিয়েছি, নুন আমি ব্যবহার করিনি, কারণ নুন দিলে কি হয় পটল থেকে জল ছেড়ে যাবে আর খেতে ভালো হবে না। তো সেই জন্য আমি এখানে হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে তুলে রেখেছি। এবার যে গরম তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি সামান্য অল্প একটু দারচিনি আর 3-4টে মতন লবঙ্গ ফোড়ন দিয়েছি। এলাচটা আমার কাছে ছিল না, এলাচ ফোড়ন দিলে আরও বেশি ভালো ফ্লেভার বেরোয়। তো এলাচটা আমার কাছে ছিল না বলে আমি এখানে দেখো শাহি গরম মশলা গুঁড়োই অল্প একটু ফোড়নে দিয়ে দিয়েছি, 1/2 চামচ মতন ঘি দিয়েছি ফোড়নে। তারপরে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ অবধি পেঁয়াজের কালারটা না চেঞ্জ হয়ে যায়। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এরকম ব্রাউনিশ হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা 1 চামচ আর বড় একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম হাত দিয়ে, সেইটা মিশিয়ে দেবো। দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করব। তোমরা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারো, সেটা খেতে আর একটু ভালো লাগে, কিন্তু আমি আর এর থেকে বেশি টক দেবো না বলে আর কিছু ব্যবহার করিনি। এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে এখানে আমি দেখো কিছু শুকনো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি। আমি এখানে লঙ্কার গুঁড়োটা অল্প নিয়েছি, যে সত্যি আমি কাঁচা লঙ্কা দেবো সেই জন্য তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা দেবে। এবার সমস্ত এই মশলাগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি বলে রাখি চিনিটা একটু বেশি পরিমাণে দেবো, নইলে রেসিপিটার টেস্টটা ভালো আসবে না। খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন দেখবো যে আমার মশলাটা একটুখানি সামান্য ধরে ধরে যাচ্ছে নিচ থেকে, সেই সময় অল্প একটু সামান্য জল দিচ্ছি। জলটা দেওয়ার পরে আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে খুব ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর যখন দেবে গ্রেভিটা ফুটে উঠেছে তখন এখানে শাহি গরম মশলা গুঁড়ো একটু বেশি করে অ্যাড করে দেবে। তারপর ওটাকে মিশিয়ে নিয়ে আগে থেকে যে পটলটা ভেজে তুলে রেখেছিলে সেই পটলটা অ্যাড করে নেবে। পটলে যে সত্যি নুন দাওনি তাই নুনের মাত্রাটা এখানে দিয়ে দেখে নেবে, খেয়ে যদি বেশি কম কিছু লাগে তাহলে সেটা সেইভাবে মেকআপ করে নেবে। যাই হোক, তো এই রেসিপিটা খুবই ভালো লাগে, পরোটা বা রুটির সাথে বেশি ভালো লাগে। অন্য কোনো ছোট্ট মিনি ব্লগে আবারও কোনো রেসিপি নিয়ে আবার নিশ্চয়ই আসবো তোমাদের কাছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে, টাটা।